৭ তারিখে ঘোষণার পর ৭ দিন অপেক্ষা করেও যখন আমার যুবসাথী প্রকল্পের টাকা ঢুকলো না, তখন আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার টাকা ঢুকবে বলে। কিন্তু আজকে আমি দেখি যে সকাল দিকে একটা এনইএফটি ট্রানজ্যাকশনে মেল এসছে, আর তাতে দেখি যে আমার বাংলা যুবসাথী প্রকল্পের মার্চ মাসের ১৫০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তাহলে এবার আমি বলি, আমি কবে এবং কিভাবে বাংলা যুবসাথী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছিলাম। এক্ষেত্রে বলে রাখি, আমি ১৮ই ফেব্রুয়ারি অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার সময় ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে আমি সেলফ অ্যাটেস্টেড না দিয়ে অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করেছিলাম। আর এই কারণেই আমার মনে হচ্ছিল যে আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে, কিন্তু তা হয়নি। তাছাড়া আমি অ্যাপ্লাই করার সময় অকুপেশনের জায়গায় আনএমপ্লয়েড লিখেছিলাম। তাছাড়া অনলাইন ফর্ম ফিল আপ করার সময় আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সাবমিট করেছিলাম সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার ডিবিটি লিঙ্ক ছিল না, কিন্তু তার একদিন পর আমি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করি। আর ১৮ তারিখে অ্যাপ্লাই করার পরে মার্চ মাসের ৯ তারিখে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছিল যে আপনার অ্যাকাউন্টে বাংলা যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা জমা করা হয়েছে। তাহলে ৯ তারিখে হোয়াটসঅ্যাপে মেসেজ আসার পর ১৬ তারিখে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকে যায়। কিন্তু অনেকেরই এখনও পর্যন্ত বাংলা যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। এক্ষেত্রে আমি বলতে চাই, আপনি যদি সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে আপনারও টাকা নিশ্চয়ই ঢুকে যাবে। বাংলা যুবসাথী প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা সেটা আপনি কমেন্টসে অবশ্যই জানান। আপনি যদি না জেনে থাকেন যে ডিবিটি কী এবং কিভাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের দ্বারা ডিবিটি লিঙ্ক করবেন, তাহলে আপনি এই ভিডিওতে ক্লিক করুন। ভবিষ্যতে এরকম আপডেট পাওয়ার জন্য আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।